আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা। তো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনি জানতে পারবেন কোন নারিকেল গাছের জাত লাগালে বাংলাদেশে প্রচুর পরিমাণ নারিকেলের ফলন আসে। এবং হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আমি নারিকেল গাছ রোপণ করব, কোন জাতটি রোপণ করলে ভালো হয়। তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু অসংখ্য পরিমাণ নারিকেলের জাত পাবেন। তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে নিন যে বাংলাদেশে কোন গাছটি প্রচুর পরিমাণ নারিকেল আসে, আর হ্যাঁ কোন গাছটি রোপণ করলে আপনার জন্য প্রচুর পরিমাণ ভালো হবে। তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা তোমাদেরকে খুব সহজেই বোঝানোর জন্য আজকে ভিডিওটি দুটি পার্টে বিভক্ত করেছি। প্রথম যে পার্টটিকে রয়েছে সেই পার্টে জানতে পারবে যে বাংলাদেশে কি কি জাত রয়েছে, এবং দ্বিতীয় পার্টে তোমরা জানতে পারবে যে বাহিরের যে জাতগুলা রয়েছে সেগুলোর মাধ্যমে কোন গাছটি লাগানোর জন্য তোমার খুব ভালো হবে। তো বন্ধুরা বাহিরের যে জাতটুকু রয়েছে তার মধ্যে কিন্তু কেরালা রয়েছে, বার্মায়া রয়েছে, ভিয়েতনামি 12 মাসি নারিকেল রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু খুবই জনপ্রিয় একটি নারিকেল গাছ হচ্ছে ভিয়েতনামি 12 মাসি, যে নারিকেল গাছটি আমরা 3.5 ফিট কাঠ হলেই নারিকেল চলে আসে এরকম একটি ধারণা রয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই বাগান থেকে নারিকেল গাছ কিনে থাকো, অনেকেই ভুল ধারণা দিয়ে থাকে যে 3.5 বছরে নারিকেল চলে আসবে। আজও তো কিন্তু 3.5 বছর গাছ হলে নারিকেল আসে না। এটি শর্ত হচ্ছে 12টা ডাগা তোমার গাছে আসতে হবে, তারপর কিন্তু গাছে ফল আসবে। তো বন্ধুরা তোমরা কিন্তু জানো ইতিমধ্যে উত্তরবঙ্গে একটি বিশাল বড় নারিকেলের বাগান কেটে ফেলা হয়েছে ভিয়েতনামি 12 মাসি এই নারিকেল গাছের। কি জন্য কেটে ফেলা হয়েছে? কারণ এই গাছটিতে কিন্তু ভালো পরিমাণ ফলন আসে না। তো বন্ধুরা তোমরা যদি চাও এই বাহিরের জাত লাগাবে, তার মধ্যে কিন্তু কেরালা নারিকেল লাগাতে পারো, কারণ ভিয়েতনামি নারিকেল গাছ থেকে কেরালা নারিকেল গাছ অনেক ভালো, তার থেকে কিন্তু ভালো পরিমাণ ফলন দেয়। তো অবশ্যই তোমরা যদি বাহিরের জাত লাগাতে চাও তাহলে কিন্তু কেরালা নারিকেল লাগাতে পারো। তো বন্ধুরা প্রথম পার্ট শেষ করেছি, এবার আসি দ্বিতীয় পার্টে। তো বাংলাদেশে আমাদের সাধারণ দেশি যে জাতটুকু রয়েছে তার মধ্যে কিন্তু চাইলে তোমরা গঙ্গাজলি জাত লাগাতে পারো। দেখো আমাদের বাংলাদেশে কিন্তু গঙ্গাজলি যে জাতটুকু রয়েছে সেই জাতটুকু কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে। তো গঙ্গাজলি গাছ তোমরা চিনবে কিভাবে? সেই গাছটির পাতা কিন্তু সবুজ কালার না হয়ে লাল কালার থাকবে। যদি তোমরা একুরেট গঙ্গাজলি গাছ লাগাতে পারো তাহলে কিন্তু সেই গাছটিতে খুবই ভালো পরিমাণ ফলন পাবে। অবশ্যই গাছটি একুরেট হতে হবে। তো বন্ধুরা তোমরা যদি দেশি গাছ লাগাতে চাও তাহলে কিন্তু গঙ্গাজলি গাছ অবশ্যই লাগাবে, আর যদি বাগান করতে চাও অবশ্যই করতে পারো, লস খাবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো পরবর্তী কী নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এরকম ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।